আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি 2 দিন থেকে আমার খুবই অবস্থা খারাপ। তো একটু দেরি হয়ে গেল। এজন্য দুঃখ প্রকাশ করছি। ১ম এ টাইম চেঞ্জ করে দিয়েও দূরে আরেকটু দেরি করে ফেলছি। আহ মানে খালি হাঁচি পড়তেছিল, সেজন্য একটু দেরি হয়ে গেছে। আহ আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো আছেন? তো আজকে আমরা শুরু করব হচ্ছে অসমতা। আজকে আমরা শুরু করব অসমতা। অসমতার অনেক, অনেক, অনেক অঙ্ক করার প্রয়োজন নাই। অনেক, অনেক অঙ্ক করার প্রয়োজন নাই। এগুলোর প্রথমত কনসেপ্টটা জেনে একটা করে প্রত্যেকটারই ১ টা বা ২ টা করে প্র্যাকটিস করলেই হয়ে যায়। অসমতার অনেক বেশি প্র্যা মানে প্র্যাকটিস না করে কনসেপ্টের দিকে ফোকাস করতে হয় অসমতাতে। বুঝছেন? তো আমি আপনাদের এক, এক করে অসমতার নিয়ে কথা বলি। প্রথম কথা। এখানে অসমতার মধ্যে কয়েকটা জিনিস আছে। ধরেন আমি যদি বলি A greater than B, মানে A B এর চেয়ে বড়। অসমতা মানে সমান, সমান না। মানে একটা কারো চেয়ে বড়, কারো চেয়ে মনে করেন ছোট, এরকম আছে। আচ্ছা, A B এর চেয়ে বড়। মনে করেন ৫, আপনাকে আমি বললাম যে ৫ সংখ্যাটা তো ২ এর চেয়ে বড়, ধরেন বললাম। তাহলে এখন ৫ কে আমরা যদি এই দুই পাশেই আমি যদি সমান সংখ্যা দিয়ে গুণ করি, মনে করেন ৫ কেও ৩ দ্বারা গুণ করলাম, ২ কেও ৩ দ্বারা গুণ করলাম। তো এইখানে ৫ কে ৩ দ্বারা গুণ করলে ১৫ হবে, ২ কে ৩ দ্বারা গুণ করলে ৬ হবে। মানে একই সংখ্যা দ্বারা উভয় পাশে গুণ করলাম। তাহলে যে বড় ছিল সে কিন্তু বড়ই থাকবে। অর্থাৎ আমরা যদি মনে করেন এমন একটা সংখ্যা যেমন C দ্বারা উভয় পাশে যদি আমরা গুণ করি, C দ্বারা যদি উভয় পাশে গুণ করি, যে A greater than যদি B হয়, তাহলে C দ্বারা মনে করেন এমন একটা সংখ্যা দ্বারা দুই পাশেই গুণ করছি। তাহলে যেই পাশটা বড় ছিল সেই পাশটা বড়ই থাকবে, যেই পাশটা ছোট ছিল সেই পাশটা ছোটই থাকবে। কথা কি বোঝা গেছে? মনে করেন A greater than B, A B এর চেয়ে বড়, যেমন ৫ ২ এর চেয়ে বড়। তাহলে দুই পাশে যদি ৩ দ্বারা গুণ করি, তাহলে এই পাশে হবে ১৫, এই পাশে হবে ৬। তাহলে ১৫ তো বড় ৬ এর চেয়ে। তাহলে একই সংখ্যা তারা গুণ করলে যেটা বড় থাকে সেই পাশে বড়ই থাকে, যে পাশে ছোট থাকে সেই পাশে ছোটই থাকে। কিন্তু এটা কখনকার জন্য প্রযোজ্য? অ্যান্সার হচ্ছে যখন C ধনাত্মক সংখ্যা। C যদি ধনাত্মক হয় তাহলে বিষয়টা এরকম। আমি যেটা দিয়ে গুণ করতেছি সেটা যদি ধনাত্মক হয়। কিন্তু আমি যদি বলি মনে করেন ৫ greater than ২, এটা দেওয়া আছে। ধরেন আমি -১ দ্বারা উভয় পাশে গুণ করলাম, -১। এখন ধরেন একে -১ দ্বারা গুণ করলে হবে -৫, একে -১ দ্বারা গুণ করলে হবে -২। দুইটাকেই একই সংখ্যা দ্বারা গুণ করছি। কিন্তু দেখেন -৫ বড় নাকি -২ বড়? আপনি কি জানেন -৫ বড় নাকি -২ বড়? আমরা জানি -২ হচ্ছে বড় -৫ হচ্ছে। তার মানে সাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে। সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আগে ৫ ২ এর চেয়ে বড় ছিল, কিন্তু -৫ কিন্তু ছোট -২ এর চেয়ে। তার মানে মাইনাস দ্বারা যদি উভয় পাশে আমরা গুণ করি, যেমন A greater than যদি B থাকে, যদি C দ্বারা মনে করেন গুণ করছি, Cটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়, তখন কিন্তু AC লেস দ্যান BC হবে। মানে যেটা বড় ছিল সেটা ছোট হয়ে যাবে, যেটা ছোট ছিল সেটা বড় হয়ে যাবে। এই দুইটা কনসেপ্ট ভালো করে বুঝে রাখেন। এই দুইটা কনসেপ্ট আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আবার বলি, আমরা একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে বড় যদি ধনাত্মক সংখ্যা দ্বারা উভয় পাশে গুণ করি, তাহলে বড় সংখ্যাটাকে ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে বড়ই হবে, ছোটটাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে ছোট হবে। কিন্তু ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে উল্টাই যাবে। যেমন ৫ ২ এর চেয়ে বড়, কিন্তু -১ দ্বারা গুণ করলে এক পাশে -৫ হয়, এক পাশে -২ হয়। আমরা জানি -৫ এর চেয়ে -২ বড়। তারপরে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইনটা বিপরীত হয়ে যাবে। সাইনটা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। -২ কিভাবে বড়? মাইনাসের দিকে নিয়মটা হচ্ছে মাইনাসের দিকে 0 হচ্ছে 0-র চেয়ে -১ ছোট, -1 এর চেয়ে 2, -2 ছোট, -2 এর চেয়ে -3 ছোট, -3 এর চেয়ে -4 ছোট, -4 এর চেয়ে -5 ছোট। এগুলো হচ্ছে ছোট, এটা কন্টিনিউয়াস ছোটর দিকে যাচ্ছে। আর প্লাসের দিকে 1 বড়, তার চেয়ে বড় 2, তার চেয়ে বড় 3, এরকম। মাইনাসের দিকে সংখ্যাটা যত বড়, মাইনাসের দিকে সংখ্যাটা
তত ছোট হইতে থাকে, মানে মাইনাস সংখ্যাটা তত ছোট হইতে থাকে। বুঝছেন? ক্লিয়ার? বুঝলাম? মানে -1 এর চেয়ে -2 ছোট, -2 এর চেয়ে -3 ছোট, তার চেয়ে -10 ছোট, -100 আরো ছোট, -1,00,000 আরো ছোট, অনেক ছোট। এই কথাটা যে বুঝলাম, এই কথাটা যে বললাম, এই কথাটা কিন্তু শুধুমাত্র গুণের বেলা প্রযোজ্য তা না। মনে করেন a গ্রেটার দেন b দেওয়া আছে, আমি c দ্বারা যদি ভাগ করি, যদি c ধনাত্মক থাকে, তাহলে বিষয়টা এরকম যে c ধনাত্মক থাকলে যেই পাশটা বড় ছিল সেই পাশটাই বড় থাকবে, যেই পাশটা ছোট সেই পাশটা ছোটই থাকবে। কিসের? ও আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, যদি আমরা বলি যে a গ্রেটার দেন b, a আর b দুইটাকে আমরা যদি c দ্বারা ভাগ করি, কিন্তু সিটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি ভাগ করি, ওই একই ভাগ বা গুণের ক্ষেত্রে বিষয়টা সেম। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে চেঞ্জ হয়ে যায়। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা রাশিকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার দেনটা লেস দেন হবে, লেস দেনটা গ্রেটার দেন হবে। আর ধনাত্মক দ্বারা গুণ করলে চেঞ্জ হবে না। মানে সি দ্বারা যদি গুণ করি এবং সিটা যদি ধনাত্মক হয়, সি দ্বারা যদি ভাগ করি, সিটা যদি ধনাত্মক হয়, তাহলে আগে যে গ্রেটার দেন ছিল এই পাশেও গ্রেটার দেনই আসবে। কিন্তু সি যদি ঋণাত্মক হয়, হ্যাঁ, কিন্তু আমরা সি দ্বারা ভাগ করলাম বা গুণ করলাম, তাহলে আগে যদি গ্রেটার দেন থাকে এখন লেস দেন হবে, আগে গ্রেটার দেন থাকলে এখন লেস দেন হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝলাম? এই কনসেপ্টটা খুব জরুরি। আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা কনসেপ্ট হলো যে কোনো সংখ্যাকে মনে করেন 5, মনে করেন আমি বললাম 10 আর 5, 10 আর 5-এর মধ্যে 10 বড়, কিন্তু এইটাকে যদি বিপরীতকরণ করি যে 1/10 এইটা বড় নাকি 1/5 বড়, আমরা জানি 5 ভাগের 1 ভাগ হচ্ছে বড়। তার মানে বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়ে যায়। বিপরীতকরণ করলে সাইন চেঞ্জ হয়, এটা হচ্ছে বিপরীতকরণ, মানে উল্টাই দিলাম। বিপরীতকরণ করলে বড়টা ছোট, ছোটটা বড় হয়। ঠিক আছে? এই দুইটা হচ্ছে কনসেপ্ট। অসমতার মেইন কনসেপ্ট, প্রথম কনসেপ্ট হচ্ছে এই দুইটা। তাহলে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়। দেখেন এখানে বলা হয়েছে এ ধনাত্মক, এক্স গ্রেটার দেন ওয়াই হলে কোনটা সত্য? বলেন কোনটা সত্য? আমার বলছে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা ধনাত্মক, তাহলে এ দ্বারা যদি গুণ বা ভাগ করি সাইন কি চেঞ্জ হবে? এ দ্বারা যদি গুণ বা ভাগ করি সাইন কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। গুণ করলেও চেঞ্জ হবে না, ভাগ করলেও চেঞ্জ হবে না, ভাগ করলেও চেঞ্জ হবে না। এরকম কোনটা আছে? এ এক্স গ্রেটার দেন এ ওয়াই, এই যে গ নাম্বার, এক্স গ্রেটার দেন এ ওয়াই। ছোট আর বড় চিহ্নটা বুঝাবেন। ছোট আর বড় চিহ্নটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, গ্রেটার দেন এইরকম চিহ্নের যেই পাশটা ফাঁকা এই পাশটা হচ্ছে বড়, যেই পাশটা ফাঁকা এই যে মুখে হা করে আছে যেই পাশটা সেটা হচ্ছে বড়। যদি এরকম থাকে, এই যে যেই পাশে হা করে আছে সেই পাশটা বড়, যেই পাশটা হা করে থাকে সেই পাশটা বড়, বড় এই পাশেটা ছোট, এই পাশেটা ছোট, এই পাশেটা বড়। হা করে আছে যে কুমিরের মুখ হা করে থাকে, এই যে হাটা হচ্ছে বড়, হা করে আছে যেই পাশটা সেই পাশটা হচ্ছে বড়। ঠিক আছে? আচ্ছা দেখেন বলছে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই এটা বলেছে 30তম বিসিএস এসছে। ওয়াই লেস দেন 0 মানে ওয়াই হচ্ছে ঋণাত্মক, সরি জেড হচ্ছে ঋণাত্মক। 0-র চেয়ে ছোট সংখ্যাগুলা ঋণাত্মক সংখ্যা হয়, 0-র চেয়ে ছোট সংখ্যাগুলো কি সংখ্যা হয়? ঋণাত্মক সংখ্যা হয়। তাহলে এখন দেখেন জেড দ্বারা যদি আমরা গুণ বা ভাগ করি তাহলে কি সাইন চেঞ্জ হবে কি হবে না? জেড যেহেতু ঋণাত্মক, 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক, তাহলে জেড দ্বারা গুণ বা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা কি আছে? জেড এক্স লেস দেন ওয়াই জেড, হ্যাঁ আছে, এই যে এটাই। বুঝেছেন? জেড দ্বারা যদি উভয় পক্ষে আমরা গুণ বা ভাগ করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এইটা কেন না? জেড দ্বারা ভাগ করলেও তো সাইন চেঞ্জ হবে, কিন্তু এখানে সাইন চেঞ্জ করাই নাই। মানে জেড দ্বারা ভাগ করলে, জেড যেহেতু ঋণাত্মক, জেড দ্বারা ভাগ করলে
এই যে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, জেড দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে এটা ভুল। বুঝেছি? আচ্ছা, এগুলো তো পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় কোনটা আসছে? এটা আসছে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, কিন্তু তার আগে কি এই টাইপের অঙ্ক আর নাই? আচ্ছা, এইটা একটা কোশ্চেন যে এক্স ওয়াই জেড বলছে লেস দেন 0, তাহলে কোনটা সত্য? দেখেন এক্স ওয়াই দিয়ে আপনাকে লিখছে, আমরা যদি এক্স ওয়াই জেড কে আমরা যদি জেড দ্বারা ভাগ করি তাহলে জেড জেড চলে যাবে, 0 কে জেড দ্বারা ভাগ করলে জেড, কিন্তু জেড কি ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা এটা দেখতে হবে। জেড কি সংখ্যা? জেড হচ্ছে ঋণাত্মক সংখ্যা, কারণ 0 হচ্ছে ছোট মানে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়ে যায়, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে। তাহলে জেড জেড কাটা, তাহলে এক্স ওয়াই কোনো কিছুকে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে তো 0ই থাকবে, তাহলে এক্স ওয়াই গ্রেটার দ্যান 0 হবে। আমাদের অ্যান্সার হবে এক্স ওয়াই গ্রেটার দ্যান 0। খ নাম্বার অপশনটা বুঝলাম না, খ নাম্বার অপশন কি বুঝলেন না? কি হয়েছে খ নাম্বার অপশনে? মানে হবে তো এইটা যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, জেড তো ঋণাত্মক, জেড দ্বারা ভাগ করলে কি সাইনটা চেঞ্জ হবে না? তাহলে তো লেস দ্যান হবে, এটা তো আছে গ্রেটার দ্যান, এটা তো আছে গ্রেটার দ্যান। জেড তো হচ্ছে ঋণাত্মক, তাহলে সাইনটা চেঞ্জ হবে, ওই যে সাইনটা চেঞ্জ হওয়ার কথা করে নাই তো। আচ্ছা, এই কয়েকটা এখানে প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, এই কয়েকটা প্র্যাকটিস করলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, এটা একটা টেকনিক্যাল কোশ্চেন দিছে, টেকনিক্যাল কোশ্চেন মানে এটা লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে ছোট অথবা সমান হইতে পারে, এ লেস দ্যান ইকুয়াল বি, আবার বি লেস দ্যান ইকুয়াল এ, এটা কি সম্ভব? আপনি যদি বলেন এটা বি এর চেয়ে ছোট, আবার বিটা এ এর চেয়ে ছোট, এটা কি সম্ভব? এ বি এর চেয়ে ছোট হইলে বি কেমনে এর চেয়ে ছোট হবে? তার মানে এটা পসিবল না, কিন্তু এখানে ইকুয়াল হওয়া পসিবল বলছে। তাহলে এ ইকুয়াল বি, আমি যদি ইকুয়ালটা নিই তাহলে বি ইকুয়াল এ, তাহলে এই দুইটাই শর্ত পূরণ করবে যখন দুইটাই ইকুয়াল হবে। মানে কথাটা বুঝেন, আমি যদি চিন্তা করি এ লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান মানে এ বি এর চেয়ে ছোট, তাহলে যদি এটা হয় তাহলে বি তো আর এ এর চেয়ে ছোট হইতে পারবে না, একই সাথে কি দুইটাই পসিবল? এ বি এর চেয়ে ছোট আবার বি এর চেয়ে ছোট, এটা পসিবল না। কিন্তু দুটেই শর্ত মানবে কখন? এ ইকুয়াল বি যদি এখান থেকে ধরি, কারণ এই যে ইকুয়াল চিহ্ন আছে এটা মানে ইকুয়াল চিহ্ন, বি ইকুয়াল চিহ্ন আছে, তার মানে এ আর বি যদি সমান হয় তাহলে দুটো শর্তই মানে, এ ইকুয়াল বি হলে। একটা টেকনিক্যাল কোশ্চেন, বুঝছেন? ক্লিয়ার? ওকে, এই জিনিসটা আমাদের এভাবে করে করতে হবে। এরপরে পরম মানের এরপরের বিষয় যে কিভাবে করে অসমতা করব এই ধরনের কোশ্চেনগুলার। দেখেন, অসমতা করতে গেলে খালি মাথায় রাখতে হবে আমরা ইকুয়াল চিহ্ন যেভাবে করে করি অসমতার সমাধানও আমরা সেভাবে করে করব। দেখেন, ইকুয়াল চিহ্নের অঙ্ক আমরা যেভাবে করে করি, কিভাবে করি? যদি এ প্লাস সি গ্রেটার দেন যদি বি হয়, প্লাস থাকলে এই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে আপনি যদি গুণ বা ভাগ করেন তখন আপনার মাথায় রাখতে হবে একই জিনিস দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের কি হবে, ওই যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে সাইন চেঞ্জ হবে না, মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হবে। যেমন এটা তো আর গুণ ভাগ করতেছি না, এটা হচ্ছে যোগ বিয়োগ করতেছি, এটা এই পাশে নিয়ে যাই যদি, তাহলে এ গ্রেটার দেন হবে বি মাইনাস সি, তাহলে এ গ্রেটার দেন হবে বি মাইনাস সি। জাস্ট এটাকে, এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে, বুঝেছি? এটা বুঝলাম, এ গ্রেটার দেন হবে কি বি মাইনাস সি, এটাকে এই পাশে নিয়ে গেছি, জাস্ট মাইনাস সি হয়ে গেল, শেষ কাহিনী। বুঝলাম? যেমন এটার কথাই চিন্তা করে যে 2x প্লাস 1 গ্রেটার দেন 0 আছে, তাহলে 2x গ্রেটার দেন কি হবে, এটাই পাশে গেলে কি মাইনাস 1 হবে। এখন
আমরা 2x কে আমরা x বানাইতে চাই, তাহলে বলেন তো 2x কে x বানাইতে হইলে কত দিয়ে ভাগ করতে হবে? উভয় পাশে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 2 কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? ধনাত্মক। ধনাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ করি তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না। দুই পাশে 2 দ্বারা ভাগ করছি, তাহলে এই পাশে x হয়ে গেল গ্রেটার দেন, এই পাশে হয়ে গেল -1/2। তাহলে x গ্রেটার দেন -1/2 আমাদের অ্যান্সার হবে। কারা কারা বুঝছেন এই অঙ্ক? কারা কারা বুঝছেন আমাকে একটু বলেন তো, কারা কারা বুঝতে পারছেন? 2x + 1 গ্রেটার দেন 0, তাহলে এটাই পাশে গেলে -1, 2x গ্রেটার দেন -1। তাহলে 2x কে আমি x বানাইতে চাই, x এর যেহেতু বানাইতে চাই, দুই পাশে 2 দ্বারা ভাগ করে দিলাম। 2 তো একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হবে না। তাহলে 2 2 কাটা, তাহলে থাকলো x গ্রেটার দেন হচ্ছে -1/2। বুঝেছি? হ্যাঁ, এটা এটা প্লাস আছে বামে, ডানে গেলে মাইনাস হয়ে যাবে, জিনিসটা এরকম। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার দেখেন পরীক্ষায় যে আসছে, এইবার দেখেন কাহিনী দেখেন। এটা করেন দেখি, কে কে পারেন দেখি তো, করেন, এটা করেন দেখি পারেন কিনা। এটা কিন্তু সুন্দর কোশ্চেন, দেখি পারি কিনা, দেখেন তো এটা পারেন কিনা। মানে 1 - রাইজ x লেস দ্যান ইকুয়াল 4 দেয়া আছে, লেস দ্যান ইকুয়াল 4। তাহলে এই 1টাকে আমি তো এক্সটাকে শুধু বাম পাশে রাখবো, বাকিগুলোকে ডান পাশে রাখবো। 1টাকে এই পাশে যদি নিয়ে যাই তাহলে আসবে 4 - 1, তাহলে -3x লেস দ্যান ইকুয়াল আসতেছে 3। এইবার বলেন আমরা শুধু যদি x রাখতে চাই সেক্ষেত্রে 3 দ্বারা ভাগ করবো নাকি -3 দ্বারা ভাগ করবো? -3, তাহলে এই পাশে শুধু x থাকবে, দুই পাশেই -3 দ্বারা ভাগ করবো। এইটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা। -3 দ্বারা উভয় পাশে ভাগ করলাম, কিন্তু -3 একটা ঋণাত্মক সংখ্যা, যদি ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে এখানে যে লেস দ্যান চিহ্ন আছে এটা উল্টায় যাবে, এটা উল্টায় যেয়ে কি হবে? উল্টায় যেয়ে হবে গ্রেটার দেন চিহ্ন। এটাই আমি এতক্ষণ থেকে শিখাচ্ছি। মাইনাস দ্বারা ভাগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে। দুই পাশেই -x দ্বারা -3 দ্বারা ভাগ করলাম, তাহলে এই পাশে -3 কাটা, এই পাশে থাকলো x। এখানে 3 কে -3 দ্বারা ভাগ করলে 3 3 কাটা -1 থাকে, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল -1, x গ্রেটার দেন ইকুয়াল -1, এটা হবে অ্যান্সার। এই পাশে কোনো জিনিস প্লাস আকারে থাকলে এই পাশে গেলে মাইনাস হবে, এটা ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু -3 কে আমি ভ্যানিশ করতে চাই, তাহলে উভয় উভয় পাশে -3 দ্বারা ভাগ করে দেব। এটা এই টাইপের অঙ্ক ভিভিআই, এটা ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা জানা দরকার, এই কনসেপ্টটা সবার জানা দরকার। বুঝছেন? বুঝেছেন? ক্লিয়ার? আরেকটা করি, 6 - 4x লেস দ্যান ইকুয়াল 14। তাহলে কি করব? 6টাকে এই পাশে নিয়ে যাব, -4x লেস দ্যান ইকুয়াল 14 - 6, তাহলে -4x লেস দ্যান ইকুয়াল 8। তাহলে দুই পাশে যেহেতু এখানে যেহেতু -4x আছে, x আনতে হইলে -4 দ্বারা উভয় পাশে ভাগ করব, কিন্তু -4 দ্বারা ভাগ করতেছি, তার মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করতেছি। ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে কি সাইন চেঞ্জ হবে নাকি একই থাকবে? সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে লেস দ্যান ছিল, তাহলে এইবার এখানে কি হয়ে যাবে? গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান ইকুয়াল হবে। -4 - 4 কাটা, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে? -2। বুঝেছি? ক্লিয়ার? x গ্রেটার দ্যান ইকুয়াল -2 হবে। বুঝেছি? পারবেন? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন x - 11 লেস দ্যান 4x + 1, এটা সহজ, একই অঙ্ক। x সম্বলিত টার্মগুলো এক পাশে আনি, x - 4x লেস দ্যান 1, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 1 + 11,
তাহলে আসতেছে -3x লেস দেন 12। বলেন উভয় পাশে -3 দ্বারা ভাগ করব। যদি -3 দ্বারা ভাগ করি উভয় পাশে তাহলে x থাকবে, কিন্তু মাইনাস যেহেতু মাইনাস দ্বারা ভাগ করলে সাইনটা কি হয়ে যাবে, এখানে লেস দেন চিহ্ন আছে, সাইনটা চেঞ্জ হয়ে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে এখানে গ্রেটার দেন হবে, এই সাইনটা গ্রেটার দেন হয়ে যাবে, কারণ -3 দ্বারা উভয় পাশে ভাগ করছি। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কাটা, এখানে থাকলো এক্স গ্রেটার দেন, এটা হলো -4। তার মানে অ্যান্সার হচ্ছে এক্স গ্রেটার দেন -4, এটা হচ্ছে অ্যান্সার। এইটকে -2 দ্বারা ভাগ করলে কেন মাইনাস হবে, মানে কি, মানে বীজগণিতের এত দূরে আসে 8কে -2 দ্বারা ভাগ করতে পারেন না, কেমনে হলো এটা, মানে এটা কাটাকাটি করবেন 4, এখানে মাইনাস আছে, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, না জানেন না, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ভাগ করলে মাইনাস হবে। দুইটাই মাইনাস থাকলে মাইনাস মাইনাস কাটাকাটি যে প্লাস হইতো, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস, আবার দুইটাই প্লাস থাকলে তো প্লাস হইতো, যে কোনো একটা মাইনাস হলেই মাইনাস অ্যান্সার হবে। 19 নম্বরের খ আর ঘ দুটাই অ্যান্সার। ও আচ্ছা, একই জিনিস আছে, আচ্ছা ঠিক আছে, একই জিনিস আছে খ ঘয়ে। ওকে ক্লিয়ার, পারবেন, এটা পারলে এই টাইপ আমরা চলে যাই, এই টাইপের আর প্র্যাকটিস করার দরকার নেই। বলেন 3 - 2x, এটা করেন দেখি 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 পারেন কিনা, এটা পারেন কিনা একটু জানেন, এটা জানান, এটা তাড়াতাড়ি, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। 3 - 2x লেস দেন ইকুয়াল 7, 3টা ওই পাশে গেলে -3, তাহলে -2x পারতেছেন কিনা দেখেন তো, সবাই সবাই সবাই, -2x লেস দেন ইকুয়াল 4, বলেন কত নম্বর অ্যান্সার? গুড, চমৎকার, এই তো বুঝে গেছেন। তাহলে এক্স আনতে হইলে -2 দ্বারা উভয় পাশে আমাদেরকে ভাগ করতে হবে, মাইনাস যেহেতু ঋণাত্মক সংখ্যা তাহলে গ্রেটার দেন হয়ে যাবে, তার মানে এটা কাটা, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে -2, ঘ নম্বর রাইট, চমৎকার। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমরা পারবো, তাই না? এইবার দেখেন, এবার হচ্ছে আরেক টাইপের কোশ্চেন, এই যে এই টাইপের কোশ্চেন, এগুলোও প্রচুর দেখবেন পরীক্ষায়, প্রচুর পরিমাণে এইসব দেখবেন, প্রচুর পরিমাণে এসব দেখবেন, ঠিক আছে? এটার একটা করার সহজ একটা সিস্টেম আছে, দেখেন আমি করাচ্ছি, ভালো করে দেখেন, এটা মনে রাখেন, দুইটা সংখ্যার ক্ষেত্রে মনে রাখেন। মনে করেন আপনার কাছে আছে x - a ইন্টু x - b গ্রেটার দেন 0 যদি থাকে, আরেকটা বিষয় হচ্ছে x - a ইন্টু x - b যদি আপনার কাছে থাকে লেস দেন 0। মনে রাখবো এইটার সমাধান করার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে x গ্রেটার দেন হবে বড়টা, ধরলাম a হচ্ছে বড় আর b হচ্ছে ছোট, a হচ্ছে বড় আর b হচ্ছে ছোট, ধরলাম এটা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড় আর বিটা হচ্ছে ছোট, সংখ্যার দিক থেকে এটা বড় বিটা ছোট। x - a ইন্টু x - b যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে যে x গ্রেটার দেন a, মানে x বড়টার চেয়ে বড় অথবা x ছোটটার চেয়ে ছোট, x লেস দেন b, x গ্রেটার দেন a অথবা x লেস দেন b, এটা হচ্ছে অ্যান্সার হবে। আর যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে অ্যান্সার হবে, প্রথমে লিখবো ছোটটা, তারপরে লিখবো লেস দেন চিহ্ন, তারপরে দিব x, তারপরে দিব বড়টা, তাহলে x এর মান হবে ছোটটার চেয়ে বড় কিন্তু বড়টার চেয়ে ছোট। দেখেন এই কথাটা বুঝতে পারছেন কিনা, দেখেন এই কথাটার অর্থ হইলো, এটা আগে বুঝে নেন, এটা জিনিসটা আগে বুঝে নেন। মনে করেন
আপনার আছে x-5 ইন্টু x-7। আমরা যদি গ্রেটার দেন 0 বলি তাহলে এখানে ছোটটা হচ্ছে 5 আর বড়টা কি 7। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যান্সার হবে x গ্রেটার দেন 7 অথবা x লেস দেন 5, মানে বড়টার চেয়ে বড় অথবা ছোটটার চেয়ে ছোট। এই যে এ তো বড়, 7 তো বড় 5 এর চেয়ে। তাহলে এইটার যদি আমাকে সমাধান করতে বলে তাহলে এইটার সমাধান কি হবে? এটার সমাধান কি হবে? সমাধানটা হবে যে এক্স এর মানটা হবে বড়টার চেয়ে বড়, মানে 7 এর চেয়ে বড় অথবা ছোটটার চেয়ে ছোট। এটা আমাদের অ্যান্সার হবে। বুঝেন নাই কথা কি? বুঝলাম। মানে দুইটা রাশি এরকম দেয়া আছে, এই যে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, এই ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে সিস্টেমটা করতে হবে যে বড় যেই সংখ্যাটা হবে x এর মান বড়টার চেয়ে বড় হবে এবং ছোটটার চেয়ে ছোট হবে। কারা বুঝছেন বলেন? যদি বুঝে থাকেন, না বুঝে থাকেন যাই বলেন না কেন, ধরেন আপনার কাছে আছে x-10 ইন্টু x-3 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হইলে আমাদের x এর মান কি হবে? x এর মান বড়টার চেয়ে বড় অথবা x এর মান কি হবে? ছোটটার চেয়ে ছোট। এটা হবে অ্যান্সার। কারা বুঝলেন বলেন? না বুঝার কি আছে? এটা বলেন, বুঝছেন? আবার বলেন এক্স মাইনাস, মনে করেন আপনার দেওয়া আছে x-5 ইন্টু x-15 গ্রেটার দেন 0 দেওয়া আছে। এখানে বড়টা কি 15, তাহলে আমাদের অ্যান্সার হবে x গ্রেটার দেন 15 অথবা x লেস দেন 5। কেন হবে? একজন জিজ্ঞেস করছে কেন হবে। আচ্ছা, কেন হবে অ্যান্সারটা আমি বলি। বলেন আপনারা কি জানেন, এই কথাগুলো জানেন যে যে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস আর মাইনাস, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, এগুলো জানেন আপনারা? কিন্তু প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আর মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এগুলো তো আপনারা জানেন তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন আগে ভালো করে শুনুন কেন হয় এটা আমি বলতেছি। দেখেন বিষয়টা হইল এক্স এর মান যদি 10-এর চেয়ে বড় হয়, ধরেন এক্স এর মান আপনি 10-এর চেয়ে বড় নিলেন, তাহলে এর মানটা কি হবে? প্লাস মান আসবে না? এই যে 10-এর চেয়ে বড়, 10-এর চেয়ে বড় সংখ্যা থেকে 10 বিয়োগ করলে কি এর মান প্লাস। আবার 10-এর চেয়ে বড় মানে বড়টার চেয়ে যেহেতু বড় নিছি, তার মানে এর মানটাও প্লাস আসবে, এর মানটাও প্লাস আসবে, কারণ 10-এর চেয়ে বড় নিলে মনে করেন 11, 11 থেকে 10 বিয়োগ করলে 1, 11 থেকে 3 বিয়োগ করলে 8, তাহলে দুইটাই প্লাস মান আসে। দুইটাই প্লাস মান গুণ করলে প্লাস আসবে, কারণ আমাদের তো দুইটা গুণ করলে ধনাত্মক হইতে হবে। কারণটা বলতেছি, কথাটা ভালো করে বুঝেন, কারণটা বলতেছি কেন, কারণটা বলতেছি। প্লাসে প্লাসে প্লাস হয়। দেখেন এক্স এর মান যদি 10-এর চেয়ে বড় নেই তাহলে এর মানও প্লাস হবে, এর মানও প্লাস হবে, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। আমার লাগবে প্লাস মান, কারণ গ্রেটার দেন 0 মানে প্লাস মান। এখন আমি যদি এক্স এর মান 3-এর চেয়ে ছোট নেই, 3-এর চেয়ে ছোট মনে করেন 2 নিলেন বা 1 নিলেন, 1-3 মানে এটার মান আসবে নেগেটিভ, 1-10 এটারও মান নেগেটিভ। বলেন তো মাইনাসে মাইনাসে গুণ করলেও কি হয়? প্লাস হয়। মাইনাসে মাইনাসে গুণ করলেও কি হয়? প্লাস হয়। কথাটা কি বুঝেছেন? আমার কি কথাটা বুঝছেন? মনে করেন 3-এর চেয়ে যদি ছোট হয় তাহলে এটা মনে করেন 3-এর চেয়ে ছোট, এটা 1, দুইটাই 1 দিলাম, তাহলে 1-10 মানে -9, 1-3 মানে -2, তাহলে দুইটাই তো মাইনাস, মাইনাসে মাইনাস তো প্লাস হবে। বুঝি নাই? সবাই কি বুঝেছি? সবাই কি কথাটা বুঝলাম? লজিকটা বুঝলাম? যদি 10-এর চেয়ে বড় হয় তাহলে আসলে দুইটাই প্লাস হয়, যদি 3-এর চেয়ে ছোট হয় তাহলে আসলে দুইটাই মাইনাস হয়, প্লাসে প্লাসেও তো প্লাস, মাইনাসে মাইনাসেও তো প্লাস। বুঝেন নাই? লজিকটা বুঝছেন? কারা কারা লজিকটা বুঝছেন? মানে আমরা যদি 10-এর চেয়ে বড় সংখ্যা নেই এক্স এর মান, তাহলে এর মানও প্লাস হবে, এর মানও প্লাস হবে, প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়। আমি যদি 3-এর চেয়ে ছোট নেই, ছোটটার চেয়ে ছোট নেই, তাহলে এরও মান মাইনাস হবে, এরও মান মাইনাস হবে। বুঝি নাই? কথা কি বুঝেছি? বুঝলাম? বলেন। প্লাসে প্লাসে তো প্লাস, মাইনাসে মাইনাসেও তো প্লাস। আমার তো লাগবে গ্রেটার দেন 0 মানে প্লাস মান লাগবে, মানে গ্রেটার দেন 0 মানে কি আমার লাগবে হচ্ছে দুইটা গুণ করে যদি প্লাস মান আসে। এখনো বুঝে নেই? আচ্ছা, মানে আপনি যদি 10-এর চেয়ে বড় কোনো সংখ্যা নেন তাহলে x-10 এর ভ্যালু কত আসবে? এটা একটা ধনাত্মক মান আসবে, কারণ মনে করেন 12 নিছেন, তাহলে 12-10 তাহলে +2, 12-3 মানে এটাও প্লাস, তাহলে প্লাস প্লাস গুণ করলে কি হবে? প্লাসই হবে।
হ্যাঁ, আবার যদি 3-এর চেয়ে ছোট সংখ্যা নেন, 3-এর চেয়ে ছোট, মনে করেন 0 নিছেন, তো 0 - 10 মানে -10, 0 - 3 মানে -3, তার মাইনাস মাইনাস গুণ করলেও তো প্লাসই হয়। বুঝছেন? তাহলে আমরা বড়টার চেয়ে বড় আর ছোটটার চেয়ে ছোট যেটাই নেই না কেন গ্রেটার দেন এর ক্ষেত্রে এই দুইটা আসলে অ্যান্সার হয়। হয় বড়টার চেয়ে বড় নিতে হবে, না হলে ছোটটার চেয়ে ছোট নিতে হবে। কিন্তু যদি না নিয়ে আমি যদি ছোটটার চেয়ে বড় আর বড়টার চেয়ে ছোটর মাঝখানে কোনো সংখ্যা নেই, ভালো করে দেখেন, তাহলে কি হবে? মনে করেন ছোটটার চেয়ে বড় কিন্তু বড়টার চেয়ে ছোট, এমন কোনো যদি সংখ্যা নেই, তাহলে কি হবে বলেন তো? তাহলে কি হবে? তাহলে জিনিসটা যেটা হবে, মনে করেন 5, 3-এর চেয়ে বড় কিন্তু 10-এর চেয়ে ছোট, তাহলে কি দাঁড়াবে? এই যে দেখেন 5 3-এর চেয়ে বড়, তাই এই যে 5 - 3 এটা হবে ধনাত্মক, আর 5 - 10 এটা হবে ঋণাত্মক। প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, তাহলে এইটা কিন্তু লেস দ্যান 0 হবে। সেই জন্য এই কথা বলছি, এই কথা বলছি, যদি যদি আমাদের যদি আমাদের কি যদি আমাদের লেস দ্যান 0 থাকে, তাহলে ছোটটার চেয়ে বড় বড়টার চেয়ে ছোট, মানে আপনি যদি ছোটটার চেয়ে বড় এক্স এর মান নেই, আবার বড়টার চেয়ে ছোট নেই, মানে মাঝখানের সংখ্যা যদি একটা নেই, তাহলে একটার মান প্লাস হবে, একটার মান মাইনাস হবে, প্লাসে মাইনাসে গুণ করলে তো মাইনাস। বুঝে নাই? বুঝতে পারছি? ক্লিয়ার কি কথা কি বুঝেছি? যে আমরা যদি বড়টার চেয়ে বড় আর ছোটটার চেয়ে ছোট নেই, বড়টার চেয়ে বড় নিলে দুইটাই প্লাস, তাই প্লাসে প্লাসে গুণ করলে প্লাস মানে ধনাত্মক সংখ্যা পাবো। গ্রেটার দেন 0 মানে তো ধনাত্মক সংখ্যা, গ্রেটার দেন 0 মানে ধনাত্মক সংখ্যা। প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়। আবার যদি 3-এর চেয়ে ছোট নেই, এটারও মান মাইনাস আসবে, এটারও মান মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসও আসলে প্লাসই হবে। বুঝছেন? কিন্তু যদি আমার মনে করেন আমার দরকার মাইনাস মান বের করা, মনে করেন আপনার আছে x - 8 ইন্টু x - 2 লেস দেন 0, আপনি চান যে দুইটা গুণ করে যাতে ঋণাত্মক সংখ্যা আসে, আপনি চান এই দুটো গুণ করে ঋণাত্মক সংখ্যা আসবে, তাহলে আপনার কি লাগবে? এমন কিছু নিতে হবে। আপনি যদি মনে করেন 28 থেকে বড় একটা সংখ্যা নেন, 28 থেকে বড় মনে করেন 10 নিলেন, তো 10 থেকে 8 বিয়োগ করলে প্লাস, 10 থেকে 2 বিয়োগ করলে প্লাস, প্লাসে প্লাসে তো প্লাস হবে, কিন্তু আমার তো লাগবে মাইনাস, তাহলে 28 চেয়ে বড় সংখ্যা নেওয়া যাবে না। আপনি এখন যদি বলেন 2 এর চেয়ে ছোট সংখ্যা নিব, ধরেন নিলাম 1, তাহলে 1 - 2 দিলে মাইনাস, 1 থেকে 8 বিয়োগ করলেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে তো প্লাস হবে, তাহলে এটাও নেওয়া যাবে না। নিতে হবে কি? যখন লেস দ্যান সাইন থাকবে, মানে আমাকে লাগবে যে দুইটা গুণ করে মাইনাস মান আসতে হবে, তখন ছোটটার চেয়ে বড় সংখ্যা নিতে হবে, বড়টার চেয়ে ছোট সংখ্যা নিতে হবে। মনে করেন 2 আর 8-এর মধ্যকার একটা যে কোনো সংখ্যা আপনি নিয়ে চিন্তা করেন, 5 নিয়ে চিন্তা করি যদি, 5 - 8 মানে -3, 5 - 2 মানে +3, তাহলে এই দুটো গুণ করলে কিন্তু নেগেটিভ আসে। ক্লিয়ার? বুঝেছি? এই দুটো গুণ করলে কি আসে? নেগেটিভ আসে। কথা কি ক্লিয়ার? এই জন্য এই কথাগুলো আমরা বলি, যদি গ্রেটার দেন 0 থাকে, তাহলে বড়টার চেয়ে বড় অথবা ছোটটার চেয়ে ছোট আমাকে যে কোনো একটা মান নিতে হবে। যদি লেস দেন থাকে, তাহলে ছোট থেকে গ্রেটার দেন 0-র জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে হবে না, তাহলে করা যাবে না। গ্রেটার দেন 0-র জায়গায় অন্য কোনো সংখ্যা থাকলে অঙ্ক করা যাবে না। ঠিক আছে? গ্রেটার দেন লেস দেনে 0-র জায়গায় অন্য কোনো সংখ্যা থাকলে করা যাবে না। বলেন, এটা সমাধান করেন। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে আরেকটা একটু একটু বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা, আরো কয়েকটা প্র্যাকটিস করি, না হলে আপনারা বুঝবেন না। আগে প্র্যাকটিস করাই দেই, না হলে বুঝবেন না। শুনেন, মনে করেন x - 10 ইন্টু x - 7 আছে গ্রেটার দেন 0 অথবা গ্রেটার দেন ইকুয়াল 0। গ্রেটার দেন থাকলে আগে আমি চিন্তা করব, আমাদের কিন্তু মাইনাস আকারেই থাকতে হবে, তাহলে এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 7 আর বড় সংখ্যাটা হচ্ছে 10, তাহলে বড়টার চেয়ে বড় আর ছোটটার চেয়ে ছোট, যেহেতু গ্রেটার দেন সাইন আছে, তাহলে অ্যান্সার হবে x গ্রেটার দেন ইকুয়াল 10 অথবা x লেস দেন ইকুয়াল হচ্ছে 7, এটা হবে অ্যান্সার। x - 10 ইন্টু x - 7 যদি লেস দেন থাকে, লেস দেন যদি 0 থাকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। যদি লেস দেন থাকে, ছোটটার চেয়ে x হবে বড়, ছোটটার চেয়ে x হবে বড়, আর তারপরে হবে বড়টা, মানে ছোটটা আর বড়টার মধ্যে x হবে যদি লেস দেন থাকে। ক্লিয়ার? এই যে দেখেন, গ্রেটার দেন থাকলে কি, লেস দেন থাকলে কি। আচ্ছা, ইকুয়ালগুলো কেইটা দিই, ইকুয়ালগুলো কেইটা দিয়ে বিবেচনা করি। নেন, এই তো, যদি গ্রেটার দেন থাকে
তাহলে বড়টার চেয়ে বড় অথবা ছোটটার চেয়ে ছোট। যদি লেস দ্যান থাকে তাহলে ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট। কারা কারা ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার? কাদের জীবন সহজ হয়ে গেল বলেন? সহজ না? সবাই ক্লিয়ার? ওকে, এবার দেখেন, এবার একটু ম্যানিপুলেট করতে পারে, মানে করতে হইতে পারে। সেটা কি? আপনার ফরম্যাট কিন্তু এটাই লাগবে, ফরম্যাট এটাই লাগবে, আমাদের ফরম্যাট এটাই লাগবে। ফরম্যাটটা লাগবে এইরকম, এরকম ফরম্যাট একটা, ঠিক আছে? ফরম্যাট কিন্তু এটাই লাগবে। এটা কথার অর্থ কি? যে আপনার যদি থাকে এক্স প্লাস 4 ইন্টু এক্স, মনে করেন এক্স মাইনাস 4 ইন্টু আছে মনে করেন এক্স প্লাস 10, মনে করেন আবার আছে গ্রেটার দ্যান 0, আছে গ্রেটার দ্যান 0। ফরম্যাট একটু চেঞ্জ হয়ে গেল না? ফরম্যাট একটু চেঞ্জ হয়ে গেল না? ফরম্যাটটা দেখেন, আবার ভালো করে শোনেন। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বড়টার চেয়ে বড় আর অথবা ছোটটার চেয়ে ছোট। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে প্রথমে থাকবে ছোটটা, তারপরে এক্স, তারপরে বড়টা। ফরম্যাট চেঞ্জ হয়ে গেল কথার অর্থ কি? এখানে তো প্লাস আসলো, কিন্তু আমার সিস্টেমে দুইটাতেই মাইনাস ছিল। তাহলে আপনাকে জোর করে মাইনাস বিবেচনা করতে হবে, জোর করে মাইনাস। মানে কি? এক্স মাইনাস 4 তো ঠিক আছে, এইটা নিয়ে প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে এখানে মাইনাস নাই। তাহলে আমাকে বিবেচনা করতে হবে এই জায়গায় আছে এক্স মাইনাস মাইনাস 10। এই মাইনাসে মাইনাসে প্লাস হয় না? কথা কি বুঝেন নাই মনে হয়? কথা কি বুঝলেন? আমি জোর করে আমি এটাকে মাইনাস চিন্তা করবো, জোর করে। এখানে একটা যদি মাইনাস দেই তাহলে মাইনাস 10, মাইনাসে মাইনাসে প্লাস 10 হবে। মানে এখানে মাইনাস থাকলে তো এই ফরম্যাটই ঠিক আছে মাইনাসটা, কিন্তু যদি প্লাস থাকে তাহলে আমি জোর করে একটা মাইনাস আনবো, যদি মাইনাস এনে মাইনাস 10। এখন আমি দেখবো কোনটা ছোট কোনটা বড়। বলেন তো মাইনাস 10 আর 4 এর মধ্যে কোনটা বড়? তাহলে আমরা জানি এ হচ্ছে বড়, 4 হচ্ছে বড়, আর মাইনাস 10 হচ্ছে ছোট। মাইনাস 10 তো অবশ্যই ছোট, মাইনাস 1 তো প্লাস 1 এর চেয়ে অবশ্যই ছোট। তাহলে অ্যান্সার কি হবে? যেহেতু গ্রেটার দেন আছে, বড়টার চেয়ে বড়, তার মানে এক্স গ্রেটার দেন 4 হবে অথবা এক্স লেস দেন মাইনাস 10 হবে। দেখেন বুঝছেন কিনা বলেন, বুঝেছেন? মানে যদি ফরম্যাটটা আমাদেরকে মিলাইতে যদি কিছু কাজ করতে হয়, এটা এরকমও থাকতে পারতো যে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 10 লেস দেন 0। তাহলে কি করতাম? এটা তো ঠিকই আছে, আমাদের ঠিক নাই হচ্ছে এইটা, কারণ মাইনাস আকারে যদি লিখি তাহলে মাইনাস 10 হবে। যদি লেস দেন থাকে তাহলে এটা তো ছোট, এটা তো আসলে বড়। তাহলে লেস দেন থাকলে জানি অ্যান্সার কি হয়? ছোটটা লেস দেন এক্স, লেস দেন হচ্ছে বড়টা, এটা হবে অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? দেখেন বুঝছেন কিনা? দেখি ক্লিয়ার হয়েছি? তো দেখেন তো ক্লিয়ার কিনা। -4 হলো না কেন? মাইনাস তো আপনার ফরম্যাটের মধ্যেই আছে। এই যে এখানে যেমন 10 নিছেন না, এটা কি -10 নিছেন নাকি? -10 নিছেন নাকি? এই যে মাইনাস তো আপনার ফরম্যাটেই, যদি মাইনাস থাকে তাহলে তো আর চেঞ্জ করার দরকার নেই, ওইটাই তো 10। এই যে যেমন 7 ছিল 7 নিছেন, তাহলে 4 থাকলে তো 4ই নেবেন, 4 থাকলে তো 4ই নেবেন। কিন্তু এখানে প্লাস সাইন আছে, তাই এই যে এইখানে মাইনাস করলাম, যে মাইনাসের পরে যে সংখ্যাটা আছে সেইটার সংখ্যাটা নেব। যে মাইনাসের পরে যে সংখ্যাটা আছে, এই মাইনাসটার পরে যে সংখ্যাটা আছে সেটা নেব। -4 তো নিব কেন? বুঝেন নাই? নাইমা বুঝেছেন? মানে মাইনাসের পরে সংখ্যা কি আছে? 4, তাহলে এই 4ই তো নিব। কিন্তু এখানে মাইনাসের পরে আছে -10, তাই -10 নিয়েছি। এগুলো তো মাইনাসের পরের সংখ্যাগুলো নিচ্ছিলাম। এই যে 10, মাইনাসের পরে 10 আছে তাই 10 নিয়েছি, মাইনাসের পরে 7 আছে তাই 7 নিয়ে বিবেচনা করছি। মাইনাসের পরের সংখ্যাটা, কারণ সূত্রের মধ্যেই, সূত্রটা যে লিখে দিছি সূত্রটার মধ্যেই এই মাইনাস সাইনটা আছে। তাহলে এ আর বি নিয়ে বিবেচনা করতে চাই আমরা। এ আর বি, মাইনাস সাইন তো অলরেডি আছে, তাহলে এটা কি? এটা ওখানে 4, আর ওইখানে বিটা কি ছিল? -10। বুঝেছি?
আচ্ছা দেখেন এটা করতে পারেন কিনা দেখি তো, এটা করতে পারেন কিনা। এটা বলেন, এটা প্লাস সাইন আছে, তাহলে আমরা কি চিন্তা করবো? এক্স মাইনাস -4 চিন্তা করব। আর এক্স -5 তো অলরেডি ঠিকই আছে, লেস দ্যান ইকুয়াল 0 আছে। তাহলে এই দুটার মধ্যে একটা হচ্ছে -4, একটা হচ্ছে 5। এই তাহলে লেস দ্যান চিহ্ন আছে, লেস দ্যান থাকলে কি ছোটটার চেয়ে বড় এক্স আর বড়টার চেয়ে কি ছোট, তাহলে -4 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 5, এটা হবে অ্যান্সার। ইকুয়াল থাকলে ইকুয়াল দিয়ে দিবেন, আর লেস দ্যান থাকলে শুধু লেস দ্যান দিতে হবে। প্রশ্নে কি আছে ওটা দেখে অ্যান্সার বসাতে হবে। বুঝছি? ক্লিয়ার? একত্রিশতম বিসিএস আসছে, করেন দেখি এটা। 31তম বিসিএস আসছে, এটা একটু টাফ হবে। এটা একটু টাফ হবে আপনাদের জন্য, হ্যাঁ। আচ্ছা এটার আগে মিডিল টার্ম করেন। 3 দুগুণী 6, তাহলে 6 মিলাইতে হবে। এখানে আছে 5x, 3 আর 2 2x² প্লাস 3x প্লাস 2x প্লাস 3 প্লাস 3 লেস দেন 0। x কমন নিলে 2x প্লাস 3, 1 কমন নিলে 2x প্লাস 3 লেস দেন 0। একটু কঠিন হবে, তাও সমস্যা নাই, করে ফেলি। x প্লাস 1 লেস দেন 0, কঠিনটা এই জায়গায়। আমাদের ফরম্যাটে একটাও মিলে নাই, ফরম্যাটে একটাও মিলে নাই। যেমন x থাকতে হবে এখানে, এখানে প্লাস থাকতে হবে, এইটাকে তো মিলাই ফেলতে পারতেছি, যে x মাইনাস দিয়ে -1 দিলাম, মিলাই ফেলতে পারলাম। কিন্তু এখানে তো 2x আছে, কিন্তু আমার তো লাগবে x, ফরম্যাটটা আমাদের হচ্ছে x এর। তাহলে কি করতে হবে আমি একটু বলে রাখি। এই 2 দ্বারা ভাগ, 2 দ্বারা 2 কমন নিতে হবে। 2 যদি কমন নেই, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে এখানে পাবো x, এখানে পাবো, দেখেন এখানকার আমার লাগবে x, তাই 2 কমন নিছি। 2 কমন নিলে থাকবে x প্লাস 2 কমন নাও মানে কি ভাগ করা, তাহলে 2x কে 2 দ্বারা ভাগ করলে x, 3 কে 2 দ্বারা ভাগ করলে 3/2। আর এখানে থাকতেছে x প্লাস 1 লেস দ্যান 0। 2টা এই পাশে যে আছে এটাকে এই পাশে নিয়ে গেলে তো 0ই হয়ে যাচ্ছে। এইবার আমরা ফরম্যাটে সাজায় ফেলি, ফরম্যাটে সাজায় ফেলবো মানে এখানে প্লাস আছে, আমার তো লাগবে এখানে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে -3/2। এখানে এখানে আমাদের কি আছে? প্লাস আছে, মাইনাস দিয়ে -1 লিখবো, তারপরে লেস দেন 0। এটা এখন আমাদেরকে বুঝতে হবে 3/2 -3/2 ছোট নাকি -1 ছোট। আচ্ছা মাইনাস আগে আমি সংখ্যা দিয়ে বলি, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1, 1.5 বড় 1 এর চেয়ে, কিন্তু মাইনাসের দিকে যদি সংখ্যাটা বড় হয় মাইনাসটা আসলে ছোট হয়, তার মানে এ হচ্ছে ছোট। তাহলে অ্যান্সার হবে ছোটটার চেয়ে x বড় লেস দেন হচ্ছে বড়টা। তাহলে -3/2 লেস দেন x লেস দেন 1, লেস দেন x, -3/2 লেস দেন x লেস দেন 1, খ নাম্বারটা হবে। একটু টাফ কোশ্চেনটা, একটু টাফ, যে আমাদেরকে ফরম্যাট ওইটাই আনতে হবে। কোনটা ফরম্যাট? এক্স প্রথমে থাকবে এক্স, তারপরে থাকবে মাইনাস, তারপরে সংখ্যাটা। প্রথমে থাকবে এক্স, তারপরে মাইনাস, তারপরে সংখ্যাটা। এইটা নিয়ে বিবেচনা আমরা করব। ফরম্যাট বারবার একই ফরম্যাটই আনতে হবে। ও আচ্ছা, ও এ না, তো এটা বি নাম্বার, এ নাম্বার অ্যান্সার, সরি এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, বি নাম্বার না, এ নাম্বার অ্যান্সার। ফরম্যাট বারবার আমাদের এটাই আনতে হবে, মাথায় রাখতে হবে যে এই ফরম্যাট নিয়ে আমরা কাজ করব, যে প্রথমে এক্স থাকবে, তারপর একটা মাইনাস থাকবে, তারপরে সংখ্যাটা থাকবে। দেখেন 37তম বিসিএসে আসছে, এটা তো সহজ। 37তম বিসিএসে যেটা আসছে এটা সহজ। এটা যদি মিডল টার্ম করেন, 3 আর 2 গুণ করলে 6, যোগ করলে 5, কিন্তু মাইনাস আছে মানে দুইটারই আগে মাইনাস। এটার উৎপাদক করলে x - 3 × x - 2 লেস দেন 0। কেন সহজ? অলরেডি মাইনাস আকারে দেওয়াই আছে, তাহলে এই 3 আর 2 আমরা মাইনাস আকারে পেয়ে গেছি, আর কোনো চিন্তা নাই। লেস দেন থাকলে জানি কিভাবে অ্যান্সার,
প্রথমে ছোটটা লেস দেন এক্স লেস দেন হচ্ছে বড়টা, তাহলে 2 লেস দেন 3 লেস দেন 2 লেস দেন এক্স লেস দেন 3, এটা হবে অ্যান্সার। আচ্ছা এটা কি বুঝেছি? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে বলেন তো? এটা সহজ না বেশি? এটা কি বুঝেছেন? এই জিনিস বুঝেছেন? এটাতে তো প্রবলেম নেই না, এখানে প্লাস আছে যেহেতু, তাহলে মাইনাস দিয়ে মাইনাস দিলাম, মাইনাসের পরে তো -3/2 আছে, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে মাইনাস দিলাম, তাহলে -1 আছে। এই তো কাহিনী, এটা তো বুঝেছি। এই কয়েকটা করলেই হবে। তবে এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, একটা অঙ্ক আমি বুঝাই দেই তাহলে বুঝতে পারবেন। ছেচল্লিশতম বিসিএস এর অঙ্কটা করে দিই। না মাইনাস থাকলে কিছু করা লাগবে না, প্লাস থাকলে মাইনাস নিয়ে মাইনাস করা লাগবে, এই তো মানে এটাই তো বলতেছি বারবার। এই অঙ্কটা বুঝাই দিলে অনেক কিছু বুঝতে পারবেন। দেখেন ভালো করে শোনেন, এখানে কিছু কেরামতি দেওয়া আছে, কিছু কেরামতি দেওয়া আছে, কিছু সাইনের কেরামতি দেওয়া আছে, ভালো করে শুনেন এই জিনিসটা। দেখেন মনে করেন আপনার যদি এরকম দেওয়া থাকে যে এক্স এর মান a, b, a, b এইভাবে করে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, এইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এক্স এর মান হচ্ছে a, b, এই কথার অর্থ হচ্ছে যে এক্স এর মান, এই জিনিসটার অর্থ হচ্ছে a লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল হচ্ছে b। এক্স এর মান যদি আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে a, b আকারে দেওয়া থাকে, ভালো করে শুনুন, এটা 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 একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে ব্র্যাকেটের কনসেপ্ট। ব্র্যাকেটের কনসেপ্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে মানে এ লেস দ্যান ইকুয়াল, এই থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে মানে ইকুয়াল হবে, এ হইতে পারে বি হইতে পারে এবং এ আর বি এর মাঝখানে সংখ্যাগুলো হইতে পারে এক্স এর মানটা এটা। কিন্তু এই জিনিসই যখন আপনার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, এইটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এ লেস দ্যান এক্স, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, মানে এক্স এর মান এ থেকে বি এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারবে। দেখেন থার্ড ব্র্যাকেট থাকলে এ আর বি সহকারে মানে লেস দ্যান ইকুয়াল হবে, আর ফার্স্ট ব্র্যাকেট থাকলে লেস দ্যান হবে, ঠিক আছে, লেস দ্যান সংখ্যাটা হবে। মানে আমাদেরকে আগে আইডেন্টিফাই করা লাগবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা আপনি আমাকে বলেন তো কোনো কিছু ক্ষেত্রে এক্স এর মান মনে করেন গ্রেটার দ্যান 3 বললাম, এক্স এর মান আমি বললাম গ্রেটার দ্যান 3, এই কথার অর্থ কি এক্স এর মানটা 3 এর চেয়ে ছোট হইতে পারবে নাকি 3 এর চেয়ে বড় হইতে পারবে? আপনার একটু অ্যান্সার দেন তো। এক্স গ্রেটার দ্যান 3 বললাম, তাহলে কি 3 এর চেয়ে সেটা ছোট নাকি বড়? এক্স এর মানটা 3 এর চেয়ে বড় নাকি ছোট? এক্স এর মান 3 এর চেয়ে বড়, তাহলে বড় কত পর্যন্ত বড় হইতে পারে? এক্স এর মান কি হইতে পারে? 4 হইতে পারে, 5 হইতে পারে, 100 হইতে পারে, না পারে 200 হইতে পারে, 1 কোটি হইতে পারে, 1000 কোটি হইতে পারে, অসীম পর্যন্ত হইতে পারে। কত কত পর্যন্ত হইতে পারে? অসীম পর্যন্ত, বড় হইতে হইতে অসীম পর্যন্ত হইতে পারে। এটাকে আমরা অনেক সময় কিভাবে করে লিখি দেখেন, এক্স এর মানটা 3, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট কেন দিব, 3 তো আর হইতে পারে না কারণ গ্রেটার দেন ইকুয়াল নাই, গ্রেটার দেন আছে, 3 থেকে একবারে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এই জিনিসটা এরকম করে আমরা লিখি, কথাটা কি বুঝেছেন? এই যে মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা মানে কি, যে এইটা থেকে এইটা পর্যন্ত হবে, কিন্তু এইটা আর এইটা বাদ, মানে এক্স গ্রেটার দেন 3 মানে এইটাকে আমরা যদি এইভাবে লিখি, এটা মানে হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে, 3 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে, আমরা এইভাবে করে লিখতে পারি। কিন্তু যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 লিখি তাহলে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 3 ইনফিনিটি পর্যন্ত, এরকম 3 সহকারে যেতে হইতে পারে। এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে সহকারে ইকুয়াল,
মানে এক্স এর মান 3ও হইতে পারে অথবা 3-র চেয়ে বড় যে কোনো সংখ্যা হইতে পারে অসীম পর্যন্ত। এভাবে করে লেখা যায়, এইভাবে করে লেখা যায়। অনুরূপভাবে যদি আমরা এইভাবে বলি, মনে করেন এক্স এর মান আমি বললাম যে 1 এর চেয়ে ছোট, এক্স এর মান 1 এর চেয়ে ছোট। এটা মানে কি 1 এর চেয়ে ছোট মানে কি? এক্স এর মান 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -100 হইতে পারে, -1 কোটি হইতে পারে। এক্স এর মান 1 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা হইতে পারে। এইটা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে যে এইটা মাইনাসের দিকে একেবারে সবচেয়ে ছোট হচ্ছে -∞। মাইনাসের দিকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -∞। -∞ থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারে। -∞ থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারে। এটা বলতে এটা জিনিস বোঝায়। বুঝা গেছে? বুঝছেন? ওকে, আসেন এই কোশ্চেনটা করলে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। 46তম বিসিএস কোশ্চেন আসছে। দেখেন 46তম বিসিএস এর কোশ্চেনটার অ্যান্সার দেখেন। আগে আমরা মিডল টার্ম করি, তাহলে 12 গুণ করলে 12 যোগ করলে 7, 4 আর 3 গুণ করলে 12 যোগ করলে 7, যেহেতু এখানে মাইনাস আছে দুইটাতেই মাইনাস বসবে, তার মানে x-4 ইন্টু x-3 লেস দ্যান ইকুয়াল 0। অঙ্কে কিন্তু কোনো সমস্যা নাই, আমাদের অ্যান্সার কি আসলে, যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে তাহলে অ্যান্সার হচ্ছে ছোটটার চেয়ে বড়, যেহেতু মাইনাস আছে কিছু করার নাই আর কি। 3 আর 4 নিয়ে আমরা কাজ করব, 3 আর 4 নিয়ে কাজ করব। 3 এর চেয়ে বড় হবে এক্স এর মান আর 4 এর চেয়ে ছোট হবে, যেহেতু ইকুয়াল আছে তাই ইকুয়াল দিছি। আমাদের যদি এরকম করে অ্যান্সার দেওয়া থাকতো তাহলে তো কোনো সমস্যাই নাই। এইটা মানে কি এটা বুঝতে হবে। এটা মানে কি 3 থেকে 4 এর মধ্যে যে কোনো সংখ্যা হইতে পারে, 3 থেকে 4 এর মধ্যে, কিন্তু 3 এবং 4ও হইতে পারে। তাহলে 3,4 দিব। যদি ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে আমরা দিতাম ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাহলে দিব থার্ড ব্র্যাকেট, কারণ ইকুয়াল চিহ্ন মানে থার্ড ব্র্যাকেট দেওয়া। এই যে একটু আগে বললাম যে থার্ড ব্র্যাকেট দেওয়ার কথার অর্থ হচ্ছে যে এইটা এবং এইটা সহকারে নেওয়া। এই যে ইকুয়াল চিহ্ন মানে আসলে থার্ড ব্র্যাকেট দেওয়া, আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে ওইটা ছাড়া। তাহলে 3 আর 4 দিয়ে আমাদেরকে দিতে হবে থার্ড ব্র্যাকেট। দেখেন বুঝছেন কিনা, কথা কি বুঝেছি? ক্লিয়ার? দেখেন তো বুঝছেন কিনা। 3 থেকে 4 এর মধ্যে যে কোনো সংখ্যা, কিন্তু 3 আর 4 সহকারে। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওরা সহকারে নিব, ওরা সহকারে। আমাদের অ্যান্সারটাই এমন নেই, দেওয়া নাই যে 3 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 4, এভাবে দেওয়া নাই। 3,4 দিয়ে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আচ্ছা এই অঙ্কটা আপনাদের কাছে আমি জানতে চাই। ধরেন সামহাউ এই অঙ্কটাই আসছে আপনার কাছে গ্রেটার দেন দিয়ে, সামহাউ এইটা অঙ্ক আসছে আপনার গ্রেটার দেন দিয়ে আসছে, ইকুয়ালও নাই, গ্রেটার দেন দিয়ে আসছে। বলেন এটার অ্যান্সার কি হইতো? একইভাবে আমরা কিভাবে করতাম, 4 আর 3 গুণ করলে 12, তাহলে -4 -3 হইতো, তাহলে x-4 ইন্টু x-3 গ্রেটার দেন 0। এইবার আমরা নর্মাল প্রসিজিওরে কি করতাম, এই 4 আর 3 নিয়ে কাজ করলে আমরা বলতাম এক্স এর মান ছোটটার চেয়েও ছোট অথবা বড়টার চেয়েও বড়, এরকম করে বলতাম। এইটাকে কিভাবে লেখা হয় জানেন? এইটাকে কিভাবে লেখা যাবে বলেন তো? এইটাকে কিভাবে লেখা যায় তো তখন? এইটা কি বুঝছি? এই পর্যন্ত কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন। এই পর্যন্ত কারা কারা বুঝছেন? এই অঙ্ক তো প্রথম থেকে করে আসতেছি, এই পর্যন্ত কারা কারা বুঝছেন এইটাকে বলেন। এই পর্যন্ত কারা কারা বুঝেছেন? এই পর্যন্ত কারা কারা বুঝেছেন? ধুমধাম করে অ্যান্সার দেন, কারা কারা বুঝেছেন? আগে মিডল টার্ম করলাম, যদি গ্রেটার দেন থাকে তাহলে কি ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড়, ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড়। এই পর্যন্ত বুঝেছি? এইটা আর এইটার মধ্যে এই পর্যন্ত বুঝেছি কি? এই জিনিসই যদি আমাদের এরকম থাকতো যে x² -7x + 12 লেস দ্যান 0, তাহলে হয়তো x-4 ইন্টু x-3 লেস দ্যান 0, তখন আমাদের অ্যান্সার হইতো 3 থেকে 4 পর্যন্ত। এই তো এই দুটা পাশাপাশি দিলে ক্লিয়ার হবেন জিনিসটা। দেখেন এই পর্যন্ত বুঝছি না? এই দুটা লেস দ্যান হইলে তো হচ্ছে 3 আর 4 এর মাঝখানে, গ্রেটার দেন হইলে ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড়। এই তো কাহিনী। এইটাকে কেমনে জানি আমরা লিখি বলেন? এটাকে কেমনে লিখি? যদি ইকুয়াল না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট, 3 থেকে 4 এর মধ্যে তাহলে 3,4। এইটার অ্যান্সার হচ্ছে এটা, ডান পাশেরটার অ্যান্সার এটা। বাম পাশেরটার অ্যান্সার কি? এটা কিন্তু চমৎকার। ডান পাশেরটার অ্যান্সার এটা, ডান পাশেরটার। বাম পাশেরটার অ্যান্সার কি হবে বলতে পারবেন?
বাম পাশেরটার অ্যান্সার হইলো 3 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা কোন পর্যন্ত আছে, যে কোনো সংখ্যা 3 এর চেয়ে ছোট কত দূর আছে, 3 এর চেয়ে ছোট, এটা কিন্তু 3 আর 4 এর মাঝখানে না, 3 এর চেয়ে ছোট সংখ্যাটা কি আছে, সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, মাইনাস ইনফিনিটি, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত, এটা আপনার অ্যান্সার, যে 3 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা আপনি নিতে পারবেন মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত, 3 নেওয়া যাবে না, তাই ফার্স্ট ব্র্যাকেট। অথবা অথবার সাইন হচ্ছে এটা সেটের মধ্যে অথবার সাইন, এটা অথবা 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, 4 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, 4 এর চেয়ে বড় মানে 4 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটার অ্যান্সার হচ্ছে এরকম। কারা কারা বুঝলেন বলেন? এক্স এর মান 3 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে ছোট কি আছে, 1 আছে, 2 আছে, -1 আছে, -2, -100, মাইনাস, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 3 এর মধ্যে যে কোনো সংখ্যাটাই তো 3 এর চেয়ে ছোট। অথবা এক্স এর মান 4 এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড় মানে কি 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা কিন্তু এইভাবে করে লেখা হয়, ঠিক বুঝেছেন? এই দুটার মধ্যে ডিফারেন্স বুঝলেন কিনা, এটা বুঝেছেন? এইভাবে করেও কিন্তু কোশ্চেন আসে, মানে এই যে এইভাবে করে লেখা না থাকে এভাবে কোশ্চেন আসে, এভাবে করে। এক্স এর মান 3 এর চেয়ে ছোট মানে কি 3 এর চেয়ে ছোট কি সংখ্যা আছে, মাইনাস ইনফিনিটি থেকে 3 পর্যন্ত যত সংখ্যা আছে সেটাই তো 3 এর চেয়ে ছোট সংখ্যা। আর 4 এর চেয়ে বড় মানে কি 4 এর চেয়ে বড় কি সংখ্যা আছে, 4 থেকে বড় 4, 5, 6, 7, 4 এর চেয়ে বড় 5, 6, 7, 8, 9 এবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সেটাই তো 4 এর চেয়ে বড়। এই জিনিসটাকে সেট আকারে এইভাবে করে লেখা যায়, এটা হচ্ছে অথবার সাইন, এটা সেটের মধ্যে আছে অথবার সাইন, সেটের মধ্যে এটাকে বলে অথবা, ইউনিয়ন বা অথবা। দেখি তো কারা কারা বুঝছেন, একটু কমেন্ট করেন তো কারা কারা বুঝছেন। একটু টাফ কিন্তু খুবই ইফেক্টিভ জিনিস, খুবই ইফেক্টিভ জিনিস। হ্যাঁ, এই যে দেখেন 42তম বিসিএস এই টাইপের কোশ্চেন আসছে, 42তম বিসিএস দেখেন। আগে আপনি ইয়ে করেন, দুইটার গুণফল 10 কিন্তু বিয়োগ করলে যাতে 3 আসে, বিয়োগ করলে 3 কি হবে, 5 আর 2, 5 আর 2 গুণ করলে 10, বিয়োগ করলে 3, যেহেতু এখানে মাইনাস আছে বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস, তাহলে x - 5 ইন্টু x + 2 হবে গ্রেটার দ্যান 0। আমাদের জানি সিস্টেমটা কি, দুইটাকেই মাইনাস ফরম্যাটে আনতে হবে। x - 5 তো ঠিকই আছে, x + 2 কে আমরা লিখব x - of -2 গ্রেটার দ্যান 0। তাহলে অ্যান্সার কি, হ্যাঁ অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে গ্রেটার দ্যান যদি থাকে অ্যান্সার হবে ছোটটার চেয়ে ছোট, এই যে -2 তো ছোট সংখ্যা 5 এর চেয়ে, ছোটটার চেয়ে ছোট অথবা বড়টার চেয়ে বড়, এরকম। দেখেন বিসিএস আসছে, 42তম বিসিএস আসছে, তো এইভাবে অ্যান্সার দেওয়া নেই, এইভাবে অ্যান্সার দেওয়া থাকলে আপনার জীবনটা আরেকটু সহজ হইতো। এইভাবে অ্যান্সারটা দেওয়া থাকলে এই ক্লাসটা আরেকবার করা লাগবে না, আরেকবার করা লাগবে, কিন্তু এইভাবে অ্যান্সার যদি দেওয়া থাকতো তাহলে তো হইতোই, আপনার কোনো সমস্যা থাকতো না। এইভাবে দেওয়া নেই। -2 এর চেয়ে ছোট সংখ্যা কি, মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, অথবা 5 এর চেয়ে বড় 5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখেন মাইনাস ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, এটা তো -2, মাইনাস ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, 5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই যে এটা খ নাম্বার। x এর মান -2 এর চেয়ে ছোট অথবা +5 এর চেয়ে বড়। বি নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আগামী দিন আমরা পরম মান নিয়ে, এখানে আরেকটু পার্ট বাকি আছে, পরম মানের সাথে আমরা আরেকটা পার্ট করে ফেলবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।